যশোরে প্রায় ৫ শতাধিক দর্শক উপভোগ করলেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মেঘনা কন্যা। সেই সাথে আবারও প্রশংসায় ভাসল মেঘনা কন্যার পুরো টিম। ৮ জুলাই বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দর্শকরা মনে করেন এই ধরনের চলচ্চিত্র নারী পাচার সহ সমাজের অসঙ্গতি রোধে রাখবে বিশেষ ভূমিকা। আচ্ছা, আমি শুনলাম আজকে রাতে নাকি আমাদের এখানে গানের আসর হবে। জয়নাল বয়েদের গান। সত্য ঘটনা ও বাস্তবতার নিরিখে নির্মিত মেঘনা কন্যা, যার উদ্দেশ্য মানুষকে মানব পাচারের বিষয়ে সচেতন করা। খুশি, ভিসা পাসপোর্ট ছাড়া কেউ বিদেশ যেতে পারে না বলেছি না তোমাকে একবার? তোমারে কেডা কইলো যে ভিসা পাসপোর্ট ছাড়া যাইতেছে? তাই ওর ভিসা পাসপোর্টটা কোথায় দেখান তো। আপনারা দেখান লাগবে কেন? যে জায়গায় থাকা জায়গা মতো জমা দেয় আছে। ৮ জুলাই বিকেলে যশোর শিল্পকলা একাডেমিতে মেঘনা কন্যা দেখতে হাজির হন প্রায় ৫ শতাধিক দর্শনার্থী। চলচ্চিত্রটি দেখতে নির্ধারিত সময়ের আগেই দর্শকরা জড়ো হতে শুরু করেন জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে, যাদের অধিকাংশই ছিল শিক্ষার্থী। হাসিবো টাকা পাঠাইছে? পাঠাইছে, টাকা পাঠাইছে বলেই তো চলতে পারতেছি, নাইলে তো রাস্তায় ভিক্ষা করা লাগতো। হাসুবো মানে তার নাম হাসি, সে লাস্টের যে প্রতিবাদী তার যে রূপটা দেখিয়েছে সেটাই মূলত খুব ভালো লাগছে। এবং এখানে যে স্থানীয় সরকার, চেয়ারম্যান, গ্রামের গণ্যমান্য যে ব্যক্তিবর্গ আছে তারা যে জড়িত আছে, এটা বড় চক্র, এটা খুবই চমৎকার। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। আমি অনেক কিছু শিক্ষা পাইছি, আর অনেক কিছু শিখতে তার মধ্যে অনেক বেশি ভালো লাগছে আমার মুভিটা দেখে। আসলে অনেক সুন্দর করেছে, থ্যাংক ইউ সো মাচ। আমি মনে করি যে এটা মেয়েদের জন্য খুবই ভালো যে একটা মেয়ে সে শহরের হোক আর গ্রামের হোক তার ভূমিকা থাকবে, যেন সে কোনোভাবেই নির্যাতিত না হয় এবং কেউ এই যে পাসপোর্ট এবং ভিসা ছাড়া দেশের বাইরে যেতে পারবে না। এটি খুবই শিক্ষণীয় একটা বিষয়। এটি আমাদের আরো তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়া উচিত। বাচ্চারা অনেক সময় আসলে খামখেয়ালি করে, নির্দিষ্ট কোনো গন্তব্য, আমার এই যে ডকুমেন্টস নাই, আমার এই যে বিশেষ যেটা দিয়েছে যে আমি আমার বাইরে নিয়ে যাচ্ছি, পাসপোর্ট নাই, আমার একজন না চাইলে আর আমি নাচলাম। সামাজিক ভাবে যদি আমরা সচেতন হতে পারি তাহলে এটা আমরা প্রতিরোধ করতে পারি, সেটাই এই ছবিতে তুলে ধরা হয়েছে। যেন কেউ কারো খপ্পরে পড়ে এবং সম্পর্ক ভালো করে এগুলো পাচার করা হয়। সেক্ষেত্রে আসলে আমাদের বাচ্চাদের বা যারা বয়স্ক হয়েছে তাদেরকে আরো সচেতন হতে হবে। মানব পাচারের বিষয়ে সচেতন করার লক্ষ্যেই নির্মিত হয় চলচ্চিত্রটি, যা প্রশংসা কুড়িয়েছে দেশ বিদেশের দর্শকদের। ছবিটাকে আমরা কিছু জেনেছি, শিখেছি। আমাদের যারা হল ভরা দর্শক ছিল, আমার মনে হয় প্রতিটি মানুষ উপভোগ করেছে যে কিভাবে মানব পাচারগুলো হচ্ছে। দেখেন, যশোর হচ্ছে বাংলাদেশের ভিতরে অন্যতম মানব পাচার প্রবণ জেলা এবং পাশে ভারতের সাথে দীর্ঘ বর্ডার। তো যে কারণে প্রতি বছরই শত শত মেয়ে নারী বর্ডারে ক্রস করে ভারতে আমাদের দেশের মানুষ, বিশেষ করে যশোরের মানুষ পাচার হয়। সে সম্পর্কে মানুষকে সচেতন করা, তারা যেন কোনো দালাল বা প্রতারকের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হয়ে তারা পাচার হয়ে না যায়। চলচ্চিত্রটির সহযোগিতায় আছে সুইজারল্যান্ড এবং টেলিভিশন পার্টনার দীপ্ত টিভি। বলে কিছু নাই। শয়তানের কাজ। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।